দুপুরবেলা আমরা চলে গিয়েছিলাম আমার ছোট চাচিদের বাড়ি। এখানে আমার ছোট চাচি কিছু বেগুনের চারা আর মরিচের চারা লাগিয়েছিল। ছোট চাচির বড় ভাবি আছে, তিনি তাদের গ্রাম থেকে এই তরতাজা মূলা আর বেগুন নিয়ে এসেছিল। এই মূলাগুলো তাদের নাকি পাশের ক্ষেতেই লাগানো হয়েছিল, একদম সার বিষ ছাড়া। আমি মূলা খেতে একদমই পছন্দ করি না, কিন্তু আমার মা খায়, তার জন্য আমার ছোট চাচি বলেছিল মূলা নিয়ে আসতে। তার জন্যই আমরা মূলত তাদের বাড়ি গিয়েছিলাম এই মূলা আর তরতাজা বেগুন নিয়ে। শীতের দিনে এই সবজিটা একটু বেশি খাই সবাই, আমিও তেমন বেশি পছন্দ করি না, কিন্তু শীতের দিনে সকালবেলায় মুড়ি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। বলে কথা, সব জিনিসই একটু একটু খেতে হয়। আর এই তো এখন আমরা চলে যাচ্ছি, আমার মা মূলা নিয়ে যাচ্ছে আর আমি এদিকে ভিডিও করতেছিলাম আমাদের চাচির বাড়ি। শীতের দিনে এই মিষ্টি রোদ খুব বেশি ভালো লাগে। তারপর আমরা চলে আসি আমাদের বাড়িতে, আর এই তো এখানে আমাদের আইপিএস এর ব্যাটারি হঠাৎ করে আমাদের বাড়ির সবকিছুই পুড়ে গিয়েছিল, একদম যত লাইট, ফ্রিজ, এই ব্যাটারি সবকিছুই নষ্ট হয়ে গিয়েছিল। আমাদের বাড়ির উপরে যে একটা ডিশের লাইন ছিল, ওই ডিশের লাইনের তারের জন্য আমাদের সব সুইচ, সব ব্যাটারি পুড়ে গিয়েছিল। এই আইপিএস এর ব্যাটারি তারা নিয়ে গিয়েছিল, আর 1 মাস পর তারা এটা আবার দিয়ে যায়। আমার মা বলছিল যা আজকে কি রান্না করে খাবি খা, মার আবার একটু শরীর খারাপ লাগছিল আজকে, পরে আমি রান্না করে ফ্রিজে দেখি কিছু শোল মাছের টুকরা ছিল, পরে ওগুলোই আমি টমেটো দিয়ে ভুনা করেছিলাম। তো আমি ভালো করে টমেটো আর পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম শোল মাছগুলো, সেগুলো দিয়ে আমার কাছে শোল মাছ, বায়াম মাছ সবজি দিয়ে রান্না করে খাওয়ার থেকে এরকম কিন্তু পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালোভাবে কিন্তু ভুনা করে খেলে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে কোনো ঝোল রাখবো না, একদম মাখা মাখা কষা কষা করে রাখবো। 12 মাস তো শ্বশুর বাড়ি থেকে সবাইকে রান্না বান্না করে খাওয়াই, কিন্তু যখন এই বাড়ি আসি নিজের বাড়ি, তখন কিন্তু মাকে আমি একটু রান্না করে খাওয়াই না। পরে একটু খারাপ লাগলো, পরে বললাম মা তোমার যেহেতু খারাপ লাগতেছে তুমি একটু বসো, আজকে আমি না হয় রান্না করে খাওয়াবো। এই যে আমার রান্না হয়ে গিয়েছে, একদম কষা কষা হয়েছে, একটু ঝোলও রাখিনি, অনেক বেশি খিদা লেগে গিয়েছিল। পরে দেখি মা ভাত বসিয়ে দিয়েছিল কুকারে, এই তো ভাত হয়ে গিয়েছে, পরে আমি বসে পড়লাম খাওয়ার জন্য। এই তো আমি গরম গরম ভাত প্লেটে বেড়ে নিচ্ছি। শ্বশুর বাড়ি এত কাজ করি, কিন্তু বাবার বাড়ি এসে গোসল করাটাই যেন আমার কাছে সব থেকে বেশি কষ্টের মনে হয়, আর খাওয়াও তখন যেন কেমন যেন প্রতিটা মেয়েরাই মনে হয় এমন হয়, বাবার বাড়ি আসলে একদম আলসামিতে ভরে যায়, আর শ্বশুর বাড়ি গেলে কেমন যেন পাওয়ার চলে আসে একটা। তো যাই হোক, এবার আমি ভাত বেড়ে তার মধ্যে তরকারি নিয়ে নিয়েছি। এই তো গরম গরম ভাত আর শোল মাছ টমেটো দিয়ে ভুনা, দেখে কত লোভনীয় লাগছে। আজকে সবার আগে আমি খেতে বসে পড়েছি, নিজের হাতের রান্না বলে কথা, খেতে হবে, দেখি কেমন হয়েছে খেতে। আমি ভাত খেয়ে নিচ্ছিলাম, অনেক বেশি মজা হয়েছিল তরকারিটার, গরম গরম ভাতের সাথে শোল মাছ ভুনা, বুঝতে মাছে